সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঁজাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয় হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা চুরি করে লইয়া যায়। হুজুর ডেক ডেক সিডি রইতে দিতাম পারি না, এডিও লইয়া যায়। হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশাখোর গুলা সেগুলো নিয়ে যায়। আমি কইলাম হ্যাঁ নিয়ে যাবে তো, নেশা যখন করতে পারে না তুলাটা ফাতলা হইয়া জাগা, নেশা যখন করতে পারে না তখন নেশার জন্য ভেড়া উঠা জাগা। এ মুসলমান শোনো গো, শোনো গো, শোনো গো, ওই সারাবাম তাহুরার পানিটা তারা পান করবে যারা কোনোদিন এমন নেশা দ্রব্য পান করে নাই। সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে সারাবাম তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এ আব্বুজি আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট সহ অন্যান্য নেশা দ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না না? 3 নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লবণ মানে দুধ। নবী গো জান্নাতের দুধ কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে দুনিয়ার জমিনে এক প্রকারের মানুষ আছে যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাই বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কাবালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে সামনে, বুটের দাম বাড়াইবো, ডাইলের দাম বাড়াইবো, চিনির দাম বাড়াইবো, আলুর দাম বাড়াইবো, তেলের দাম বাড়াইবো, খেজুরের দাম বাড়াইবো। বলে হুজুর কেমনে বাড়াইবো? এটা সিস্টেম সোনার দেশের বাঙালিরা জানে। দেখবেন বাজারের ভিতরে চিনি নাই সংকট, ডাইল নাই সংকট, বুট নাই সংকট, তেল নাই সংকট, খেজুর নাই সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্তা অধিকার দাম বাড়াইবো। দাম বাড়াইলে গোডাউন থেকে ফেডি ফেডি বাইর করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট জাগায়, মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা সারাবের জান্নাতের যেই দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেড়া হয়তো মাহফিলে বইছেন, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে আগে ক্ষেতের লাই দিয়া ময়নগাড়ি পর্যন্ত চলতো, এখন মানছে আত্মবারান এটারা হাতের বান বালাইছে। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না না? আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? অল্প কিছুক্ষণ কষ্ট করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, কোন আমিন। তবে আমার কাছে খারাপ লাগতেছে এখন যে জামানা, এই যুগে ইয়া মসজিদ এমনি ফিরে রয়েছে, এই যুগে মসজিদ এমনি ফিরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদ এভাবে পড়ে থাকে না। একটা ঠেলার লোক এটা এলাকার ফয়সালার মসজিদ করে লা কথা কয় না তো? আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাইয়া দেয়, কোন আমিন। রমজান মাইয়া না আসে বেশি বেশি করে দান সৎকার করেন বেড়া, লাভ হইব আপনারা। আর আহা আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের ফরের হক মাইরা খাওয়ান যাইব, মিশা কথা কইয়া ব্যবসা করন যাইব, ক্ষেতের এক একটা গালারে 1 বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেটারা রিস্কার ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইবো হাসরের ময়দানে। নবীর হাদিস পড়ে দেখছি বহুত পয়সাওয়ালা টাকাওয়ালা বিল্ডিংওয়ালারা, রাজপ্রাসাদওয়ালারা, বাদামওয়ালার পিছনে দৌড়াইবো। নবীর হাদিস পড়ে দেখছি বহুত সম্পদওয়ালারা, বহুত টাকাওয়ালারা জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইবো। কারণ কেমনে কইতাম, ওই কাকু 2টা টিয়া 10টা টিয়ার বাদাম দেন, 10 টিয়ার বাদাম হেতে কিন্তু লইয়া 5টা ভাঙ্গা খাইয়া লইছে। এই দরা যে কি দরাটা খাইবা, 10 টিয়ার জালমুড়ি দেন আর 1 মুঠ লইয়া খাইয়া দিছ, কি দরা যে খাইবা? আসেনি? ও রাস্তা দিয়ে আটটাছ মানুষের কাছের বড়িটাতে টান দিয়ে খাইয়া লাইছ, কি দরা যে খাইবা? মানুষের কাছে আমদি ধরছে ফরে রয়েছে রাস্তা, তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি যে রাস্তা ফরে রয়েছে লইয়া লুঙ্গি গোসা লইয়া লাইছো না? তুমি গাছ কাটতে গেছো, গাছের তলা করে খিরাডি চুরি করে আনছো, মুলাডি কথা কয় না তো? ভাই বন্ধু মিল্লাতে মানুষের কাছে মুসুডি চুরি করে খাইছ, ফটপটি চুরি করে, কলাডি চুরি করে খাইছ? নাই না? নাই না? পিছন দিয়া কয়নাডি আসেনি?
বাচ্চ তো বাইরে মাহফিল হলে তো বাতাস ঠান্ডা, এইটা সেইটা কম্বল দিয়ে মোরানি দিলেও তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাইরে, আরে আল্লাহ কবুল করুন কোনা। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে যাই কবে, ফুতরে এই যে মানুষটা হকটা মারিয়ে না তোরে খাওয়াইছিলাম, দেখ না একটা আমল, আব্বা দাও না একটা না এক আমল। ফুতে কবে, আব্বা আপনার বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ান, চুরি করে না খাওয়াইছেন না সুদের টিয়া খাওয়াইছেন দেখার বিষয় না, আপনি আপনার ফতে আমি আমার ফতে। যে ফুতে বাপের পরিচয় দিত না, এই ফুতের হারামটি ইনকাম করে খাওয়া কিনলে গিয়া আপনার স্ত্রী রে দামি কাপড় কিনা দিবার লাগিয়া আপনি পরের হক মাইরা খাইছেন, সুদের টিয়া খাইছেন। আসে না সুদখোর? আসেনি ফাতানি সুদখোর? আবার আপনার সমাজের মানুষের সুদখুরটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব হারাম খুঁটিনি নিয়ে দেয়। আল্লাহর কসম রে, এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর আমার সুদের ওয়াজ না, সুদের ওয়াজ শেষ। আরে ওই শাকিল এসডি মিডিয়াত মনে আমার একটা সুদের ওয়াজ আছে, মনে 5 লাখ না 6 লাখ মানুষ দেখছে আমার। শুধু আমার এমনি ওয়াজ মোটামুটি আমি যে শুনি এটা বুঝে সবাই নিচে দিয়া, মানে ওয়াজের ভালো ওয়াজ, কবরের ওয়াজ করলো লেহে বন্ধ, কবরের ওয়াজও যদি করে লেহে বন্ধ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ করে নিচে দিয়া লেহে বন্ধ। যখন সুদের ওয়াজ করছি এবার নিচে দিয়া লাগতেছে, হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর। মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল। আমি বললাম জি না বন্ধ না, আমি আমার ভিডিও ম্যান যেতলা আছে সব দিকে কইছি আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে, এটি কাটতে কাটতে ছাড়বি। যখন মানুষ না ভুলে হুজুররা সুদের ওয়াজ করা ভুলছে না, হুজুররা সুদের ওয়াজ করে, কথা কর না। সুদখোরের ঘরে খাওয়ান লাগবে দেখা এলাকার মসজিদে দাওয়াত খাই না, কারণ একজনের ঘরে খাইতাম গেছি, যদি সুদ করে হুজুর আমার ঘরে খাইলেন না কি লেগে, মানে এত খাই সুদ, এর ঘরে খাইলে আমার ইবাদত কবুল হইব? একটা মুসল্লির দায়িত্ব লই ইমামতিতে দাঁড়াই, মানে আমি যদি হারাম খাই, আমার শরীরে যদি হারাম প্রবাহিত হয় তা আমার নামাজে হইতো না, মুসল্লিটা হইব কোন দিয়া? কথা কয় না। সুদখোর আছে না নাই? সুদখোর সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না? আমার রুচিতে বাধা দেয়, এবারটা রাগ করলে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি? এবারটা সুদ খেয়ে হারাম খেয়ে পরের হক খেয়ে কেমনে যায় হদ্দারি করবার লাগিয়া? লজ্জা নাই, শরম নাই। এটা নবীদের হাদিস, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন, যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে, তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হয়েছে। 15টা কাজ, 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার বলে কি? 1 নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে। 2 নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে। 3 নাম্বার যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মাইনা চলে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করব। দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে, সন্তান বাবার অবাধ্য হবে। 6 নাম্বার দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিবে। 7 নাম্বার দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব। নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করি না লোক আসেনি? নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে ফরকিয়া করে এমন লোক আসেনি? হ্যাঁ, নবী কয় শুধু তাই না। 8 নাম্বার সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব। সামনে দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, পিছন দিয়ে গেল খোদার গজব তার উপরে পড়ে। এমন সালাম দেয় না, আছে না নাই? নবী কয় এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনার কি কষ্ট হইতাছে? আব্বা সুদের ওয়াজ উঠতেছে, উঠতে যাই ওটাইও না। আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিত্তা এক গ্রামে ওয়াজ করছি।
আমার এই স্টেজে ওঠার আগে বেটা কইছে দাওয়াত দিয়ে বেটা দাওয়াত দিছে বেটা হুজুর সুদ ঘুষের ওয়াজ কইরেন না। আমি বলি কি তারে, আমি মনে করছি অন্য ওয়াজ করবো, মা বাবার ওয়াজ। বেটা যখন কইছে কইরেন না তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না। আমি সুদের ওয়াজ করছি। কারণ করার পর 2-3টে উঠতে গেছে যে মোটামুটি 6-7 জন। নামার পরে হুজুর কি রে কইছি জানেননি, এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন, ধরার পরে যে 6-7 জন উঠতে গেছে এটি সুদ কর হুজুর। লাখ লাগে হুজুর পরের দিন সমালোচনা করবো। আমি কোন কি সমালোচনা করতে পারবো? ফলানি হুজুর আগামী বছর দাওয়াতটা লিখে লামছে। আমি গেলাম আরে সুদ করে এটা শুধু সোনার বাংলাদেশের 1 গ্রাম না, প্রত্যেক গ্রামে 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 এমন 2-1টা হারামখোর আছে। আরে আমার নিজের এলাকায় এক লোক আমার কাছে বিচার দিতেছে, হুজুর কিতা কাকা ইয়া বেটা ঠিক এক জগনের থেকে 5 লাখ টিয়া লইছিলাম সুদে, অন্টিয়া দিতাম পারি না, সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ। কয় লাখ? কিরা এত টিয়া? কাকা লাখে তো মাসে 30,000 টিয়া, লাখে। আমি বললাম আচ্ছা। কাকা অন্ধ তার কাছে টিয়া দিতাম পারি না, টাকাটা বেচা লইতে হইব, কি করার? বেচো কিতা করবা? কাকা টাকা বেচছি অনকালা তার সুদের টিয়া দিব, তার কাছে কইলাম মেরে তো তো সুদে আসলে মিললা আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে 12.5 লাখ। ইয়া এই উপর 2.5 লাখ কম নিয়া 10 লাখ নেই, মানে 5 লাখ আসল 5 লাখ লাভ নেই, হইতো না। তে আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে টিয়া নিছ, আমি যে তোমার থেকে 2.5 লাখ টিয়া কম নিমু সুদের টিয়া, কবর হয়ে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে তে বুঝে কবরে গেলে সুদের লেগে ফিটা খাইব। কাকা সুদে এটা কয় না তো কাকা, এমনি কইতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে সুদও খায়। একজন আশেক কইছিল, ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ চোরে বেটা মাশাআল্লাহ দিলে দোয়ানদারি করে, ওজনে কম দেয়, চোর আসেনি আসেনি। আশিক লিখছে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর।